এসআইআরে আপনার নাম আছে কি নেই সেটা কিভাবে দেখবেন, পুরো প্রসেসটা দেখে নিই। প্রথমে গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ মোবাইল থেকে বা ফোন থেকে যে কোনো জায়গা থেকে খুলে নেবেন। খুলে নিয়ে এখানে লিখবেন ইলেকট্রাল রোলস, লিখে সার্চ করবেন। তারপরে এখানে যেটা আসবে সার্চ ইন ইলেকট্রাল রোলস ইলেকশন কমিশন, এটাকে ওপেন করে নেবেন। এটা ওপেন হয়ে গেলে তিনটে পদ্ধতিতে আমরা দেখতে পাবো যে আপনার নামটা অ্যাপ্রুভড, মানে অলরেডি লিস্টে শো হচ্ছে কি হচ্ছে না। একটা হচ্ছে এপিক নাম্বার দিয়ে, এখানে আপনার এপিক নাম্বারটা পুট করবেন, যেটা ভোটার কার্ডে দেখতে পাবেন, বাঁ দিকে থাকে একদম ওপরে। এখানে স্টেট সিলেক্ট করবেন, এখানে ক্যাপচারটা দেবেন, ক্যাপচারটা ঠিকঠাকভাবে দেবেন, তারপরে সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারবেন, ল্যাঙ্গুয়েজ হিন্দি, আসামিজ, বেঙ্গলি, জেনারেলি আমরা বেঙ্গলিটাই করব। সার্চ বাই ডিটেলস, যদি এপিক নাম্বার না মনে থাকে সেক্ষেত্রে সার্চ বাই ডিটেলসটা করতে পারি। এখানে প্রথমত স্টেট দিতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে, তারপর ল্যাঙ্গুয়েজ, নেম, রিলেটিভস নেম, আপনার নাম যদি আপনার নাম ধরুন সাপোজ রবি দত্ত হলো, আপনার বাবার নাম দিতে পারেন। ঠিক আছে, এখানে রিলেটিভস নেমসের জায়গায় ভোটার কার্ডে যে নামটা থাকে ফাদার্স নেম হিসেবে, সেখানে রিলেটিভস নেমটা এখানে পুট করবেন। ডেট অফ বার্থ দেবেন, ডেট, মান্থ, ইয়ার ওয়াইজ, এজ দিয়ে দেবেন। যে কোনো একটি এখানে দিতে হবে, আইদার এজ দেবেন না হলে ডেট অফ বার্থ দেবেন। জেন্ডার দেবেন। তারপরে নিচে যাই দেখি কি বলছে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দরকার নেই, ক্যাপচার ঠিকঠাক করে দেবেন, সার্চ দেবেন, তাহলেই চলে আসবে। এরপরে আর একটা পদ্ধতি হচ্ছে সার্চ বাই মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দিয়েও সার্চ করা যাবে। এখানে মোবাইল নাম্বার, এখানে প্রথমত স্টেট দেবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপরে মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচার দেবেন, ওটিপি যাবে, ওটিপি দিয়ে আপনি সার্চ করে দেখতে পাবেন যে আপনার চূড়ান্ত তালিকায় নাম অ্যাপ্রুভড কি না অ্যাপ্রুভড না। থ্যাংক ইউ। আরও ডিটেলস কিছু জানার জন্য কমেন্ট করুন।